বন্ধুরা ১৫ নম্বর পর্বে আমরা নির্মম ট্র্যাজেডিতে শেষ হয়ে যাবে, আর রসাদের এই পাপের শাস্তি বাকি হবে। সবচেয়ে বড় কথা, ১৬ নম্বর পর্বটি ঠিক কবে ইউটিউবে রিলিজ হতে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর একদম নিখুঁতভাবে বিশ্লেষণ করব। তাই আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে চলুন সরাসরি চলে যাই ১৬ নম্বর পর্বের সেই রুদ্ধশ্বাস পর্বটি কি হতে চলেছে তা জানতে। তার আগে আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং প্রতি নতুন নাটকের এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পর্বের শুরুতেই আমরা দেখতে পাবো হাসপাতালের এক চরম উদ্বেগজনক এবং থমথমে পরিস্থিতি। গুলিবিদ্ধ গোলাপকে যখন জরুরি বিভাগে নিয়ে যাওয়া হবে, তখন ডাক্তারদের ব্যস্ততা এবং লাইফ সাপোর্টের শব্দে চারপাশ ভারী হয়ে উঠবে। খবর পেয়ে ঋতু যখন হাসপাতালে পৌঁছাবে, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। যে মানুষটির জন্য সে একটু আগেই বাসর ঘর সাজিয়েছিল, নিজের রক্ত দিয়ে ভালোবাসার কথা জানিয়েছিল, সেই মানুষটিকে আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে ঋতু নিজেকে ধরে রাখতে পারবে না। ঋতুর এই কান্না এবং হাহাকার দর্শকদের চোখ ভিজিয়ে দিতে বাধ্য। সে ওখানেই ভেঙে পড়বে এবং ঈশ্বরের কাছে গোলামের জীবন ভিক্ষা চাইবে। ঋতুর মা ফাতেমা এবং অন্যান্যরাও সেখানে উপস্থিত হবে। ফাতেমা হয়তো এই ঘটনার জন্য মনে মনে রিশাদকে সন্দেহ করতে শুরু করবে, কারণ সে রিশাদের ভেতরের লোভুপটা কিছুটা হলেও জানত। অন্যদিকে এই জঘন্য অপরাধটি করার পর রিশাদ কিন্তু যে সে অপরাধীকে খুঁজে বের করবে। কিন্তু ঋতু হয়তো রিশাদের এই অতি নাটকীয়তা এবং গোলামকে শেষবার রিশাদের সাথেই বাইরে যেতে দেখার বিষয়টি নিয়ে মনে মনে সন্দেহ করতে শুরু করবে। ভাই বোনের মধ্যকার বিশ্বাসের দেয়ালে এই প্রথম বড় একটি ফাটল দেখা দেবে। ১৬ নম্বর পর্বের সবচেয়ে বড় এবং মূল টুইস্টটি আসবে গোলামের শারীরিক অবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে। ডাক্তাররা যখন জানাবেন যে গোলামের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাকে বাঁচানো প্রায় অসম্ভব, ঠিক তখনই হয়তো অলৌকিক কিছু ঘটবে। গুলির এই তীব্র মানসিক এবং শারীরিক আঘাত গোলামের মস্তিষ্কে এক বিশাল ধাক্কা দেবে। এতদিন ধরে যে সে সেজাদ তার আসল পরিচয় ভুলে সরল গোলাম সেজে ঘুরছিল, এই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তার পুরনো স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসতে পারে। অর্থাৎ জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে গোলামের ভেতরে সেই ভয়ঙ্কর ও ক্ষমতাশালী শেহজাদ আবার জাগ্রত হবে। তবে শেহজাদ যখন বুঝতে পারবে যে তার এই অবস্থার জন্য রিশাদ দায়ী, তখন সে এখনই নিজের পরিচয় সবার সামনে প্রকাশ করবে না। সে বেঁচে উঠলেও সবার সামনে আগের মতোই সরল বা কিছুটা অসুস্থ থাকার ভান করবে, যাতে সে রিশাদকে তার নিজের জালে আটকাতে পারে। একই সময়ে আন্ডারওয়ার্ল্ডের অন্যান্য শত্রুরা এবং দাউদ খানের লোকজনও সক্রিয় হয়ে উঠবে। তারা যখন জানতে পারবে যে শেহজাদের ওপর হামলা হয়েছে, তখন তারা ভাববে যে লকারের চাবি বা ঠিকানা হয়তো রিশাদ পেয়ে গেছে। এর ফলে রিশাদের উপর আন্ডারওয়ার্ল্ডের চাপ আরও দ্বিগুণ হয়ে যাবে। রিশাদ একদিকে পুলিশ ও পরিবারের সন্দেহ এড়ানোর চেষ্টা করবে, অন্যদিকে আন্ডারওয়ার্ল্ডের ডনদের পাওনা মেটানোর জন্য ছটফট করবে। রিশাদ বুঝতে পারবে যে সে লকার পায়নি, আবার শেহজাদকেও পুরোপুরি শেষ করতে পারেনি, যা তাকে এক চরম মানসিক ট্রমার মধ্যে ফেলে দেবে। সে ক্রমশ হিংস্র হয়ে উঠবে এবং নিজের ভুল ঢাকতে গিয়ে আরও বড় কোনো অপরাধের পরিকল্পনা করবে।
গোলামের জ্ঞান ফেরার পর ঋতু যখন তার সামনে গিয়ে দাঁড়াবে এবং তার সেই রক্ত দিয়ে লেখা চিঠিটির কথা বলবে, তখন শেহজাদ এক চরম অপরাধ বোধে ভুগবে। কারণ শেহজাদ এখন তার আসল পরিচয় জানে এবং সে এটারও জানে যে ঋতুর ভাই রিশাদই তাকে মারতে চেয়েছিল। ঋতুর এই নিঃস্বার্থ ভালোবাসা শেহজাদকে ভেতর থেকে বদলে দেবে। সে একদিকে ঋতুকে হারাতে চাইবে না, অন্যদিকে রিশাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার ভেতরে এক আগ্নেয়গিরি জ্বলতে থাকবে। শেহজাদ মনে মনে প্রতিজ্ঞা করবে যে সে রিশাদের মুখ সবার সামনে টেনে খোলার আগে পর্যন্ত শান্ত হবে না। তবে ঋতুর যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকেও সে খেয়াল রাখবে। পর্বের শেষের দিকে গল্প আরও অন্ধকার এবং জটিল রূপ নেবে। রিশাদ যখন জানতে পারবে যে গোলাম বেঁচে গেছে এবং সে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরছে, তখন সে চরম আতঙ্কিত হয়ে পড়বে। সে ভাববে গোলাম হয়তো সবাইকে সব সত্যি বলে দেবে। এই ভয় থেকে মুক্তি পেতে রিশাদ হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথেই গোলামকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য তার শেষ চালটি চালবে। সে তার গুন্ডাদের দিয়ে গোলামের ওপর দ্বিতীয়বার হামলার পরিকল্পনা করবে। কিন্তু এবার পরিস্থিতি আর আগের মতো থাকবে না, কারণ এবার রিশাদের সামনে কোনো সরল কাজের ছেলে গোলাম নেই। এবার আছে স্বয়ং চালবাজ ও বুদ্ধিমান শেহজাদ। পর্বের শুরুতেই আমরা দেখতে পাবো হাসপাতালের এক চরম নাটকীয় এবং থমথমে পরিবেশ। রিশাদের নিখুঁত চক্রান্তে যখন গোলামকে রক্তাক্ত অবস্থায় আইসিইউতে নিয়ে যাওয়া হবে, তখন পুরো পরিবারে নেমে আসবে এক অমাবস্যার অন্ধকার। ঋতু তার ভালোবাসার মানুষকে এই অবস্থায় দেখে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়বে। তার চোখের সামনে বারবার ভেসে উঠবে সেই বাসর ঘরের দৃশ্য আর নিজের রক্ত দিয়ে লেখা সেই প্রেমপত্র যা সে গোলামকে দেওয়ার সুযোগই পায়নি। ঋতুর এই বুক ফাটা আর্তনাদ এবং কান্নায় হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠবে। অন্যদিকে ফাতেমা বেগম এই ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে যাবেন। তবে তার মনে এক তীব্র খটকা তৈরি হবে। তিনি মনে করতে চেষ্টা করবেন যে গোলাম শেষবার কার সাথে এবং কেন বাইরে গিয়েছিল। ফাতেমার এই সন্দেহ রিশাদের দিকে এক সূক্ষ্ম ইঙ্গিত তৈরি করবে, যা গল্পের রহস্যকে আরও ঘনীভূত করে তুলবে। এদিকে অপরাধ করার পর রিশাদের মনের অবস্থা হবে দেখার মতো। সে একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে তার পথের কাঁটা দূর হয়ে গেছে, অন্যদিকে তার মনে একটা অজানা ভয়ও চাপা দেবে। অন্যদিকে এক অজানা আতঙ্ক তাকে তাড়া করে বেড়াবে। সে আন্ডারওয়ার্ল্ডের দাউদ খানের মুখোমুখি হয়ে দাবি করবে যে শেহজাদকে সে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে এবং এখন পুরো সাম্রাজ্য তার একাকার। কিন্তু দাউদ খান অত সহজে রশাদকে বিশ্বাস করবে না। সে পরিষ্কার জানিয়ে দেবে যতক্ষণ না 92 নম্বর লকারের চাবি আর ভেতরের সম্পত্তি রশাদের হাতে আসছে, ততক্ষণ সে নিজেকে কিং বলে দাবি করতে পারবে না। লকার না পেয়ে এবং নিজের বোনকে এভাবে কাঁদতে দেখে রশাদের ভেতরে এক তীব্র মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হবে। সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হাসপাতালে এসে ঋতুর সামনে কান্নার ভান করবে এবং বলবে যে সে নিজেই এই খুনিদের খুঁজে বের করবে। কিন্তু রিশাদের এই অতি নাটকীয় আচরণ ঋতুর মনে এক অদ্ভুত সন্দেহের বিষ বুনে দেবে। 16 নম্বর পর্বের সবচেয়ে বড় চমকটি আসতে পারে গোলামের বেঁচে থাকার লড়াই এবং তার ভেতরের এক চরম রূপান্তরের মাধ্যমে। ডাক্তাররা যখন বলবেন যে বুলেটের আঘাতটি খুব মারাত্মক এবং আগামী 24 ঘন্টা গোলামের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ঠিক তখনই গল্পের মূল মোড়টি ঘুরবে। জীবন ও মৃত্যুর এই তীব্র লড়াইয়ের মাঝে লাইফ সাপোর্টের প্রতিটি ধুকপুকানির সাথে সাথে গোলামের অবচেতন মনে তার অতীত জীবনের সমস্ত স্মৃতি কাঁচের মতো স্পষ্ট হতে শুরু করবে। সে মনে করতে পারবে সে কোনো সাধারণ কাজের ছেলে গোলাম নয়, সে আসলে আন্ডারওয়ার্ল্ডের একচ্ছত্র সম্রাট শেহজাদ। সে বুঝতে পারবে কিভাবে ক্ষমতার জন্য তাকে ধোঁকা দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত রিশাদ কিভাবে তার সরলতার সুযোগ নিয়ে তার বুকে গুলি চালিয়েছে। স্মৃতিশক্তি ফিরে পাওয়ার পর শেহজাদ যখন চোখ মেলবে, তখন তার চোখের সেই সরল চাহনি আর থাকবে না। সেখানে জায়গা করে নেবে এক তীব্র প্রতিশোধের আগুন। কিন্তু শেহজাদ অনেক বেশি চতুর। সে বুঝতে পারবে যে সে যদি এখনই নিজের আসল পরিচয় সবার সামনে প্রকাশ করে দেয়, তবে রিশাদ আবার সতর্ক হয়ে যাবে এবং তাকে হাসপাতালে থাকা অবস্থাতেই মেরে ফেলার চেষ্টা করবে। তাই শেহজাদ এক চরম চাল চালবে। সে জ্ঞান ফেরার পর সবার সামনে এমন ভান করবে যেন সে আগের মতোই অবুঝ সরল গোলাম। এমনকি সেই রিশাদকে দেখেও কোনো রকম ভয়ের বা চেনার লক্ষণ দেখাবে না। শেহজাদের এই অসাধারণ অভিনয় রিশাদকে সাময়িকভাবে এক মিথ্যা স্বস্তি দেবে,
যে গোলামের স্মৃতিও ফেরেনি। সে রিশাদকে চিনেও উঠতে পারেনি। গল্পের পরবর্তী অংশটি হবে মানসিক যুদ্ধ এবং আবেগের এক অদ্ভুত পর্ব। পর্বের শুরুতেই আমরা দেখতে পাব হাসপাতালের এক চরম নাটকীয় এবং থমথমে পরিবেশ। রশাদের নিখুঁত চক্রান্তে যখন গোলামকে রক্তাক্ত অবস্থায় আইসিইউতে নিয়ে যাওয়া হবে, তখন পুরো পরিবারে নেমে আসবে এক অমাবস্যার অন্ধকার। ঋতু তার ভালোবাসার মানুষকে এই অবস্থায় দেখে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়বে। তার চোখের সামনে বারবার ভেসে উঠবে সেই বাসর ঘরের দৃশ্য আর নিজের রক্ত দিয়ে লেখা সেই কারণ। এবার রিশাদের সামনে কোনো সরল কাজের ছেলে গোলাম নেই।